اليوم يا قدوس السر العزيز يا غوث الأعظم غوث پاک بل عند ربهم يرجعون علی علی مولا بابا بید وارسی الجهانگیر الشریشی علیہ الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما یا جانو جفنو یا کفهو یا خناگنیکو یا موشم یا رجبیرا یا شجاشو یا بباسبکو یا کزیر یا عبدهو یا ولیم مرشید مدد فرما مدد فرما مدد فرما یا مفاهو یا اتعاقا یا بجموره یا تنعامه یا او یا محمد یا منیرا یا ممیدا یا ولیم مرشید یا کنستعین یا کنستعین یا کنستعین صلی اللہ نبینا صلی اللہ محمدین یا غوث خدا مشکل کشا المداد کیجیے یا علی یا مشکل کشا علی یا پنچ تنتا علی یا سنی ذات علی আজ রোজ বৃহস্পতিবার 7 আগস্ট 2025 সাল 23 শ্রাবণ 1432 বঙ্গাব্দ 12 সফর 1447 হিজরি। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মাওলা বাবা বেদ ওয়ারসি আল জাহাঙ্গীরের নুরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা রাইসুল মুফাসসির মুজাদ্দিদে জামান পীর ইলমে লাহুতি সুফি দর্শনের দার্শনিক আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমা আল সুরেশ্বরী আলাইহি আসসালাতু ওয়াসসালাম নূরময় কদম মুবারকে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এবং আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফিবাদের প্রেয়সী সুফি অনুরাগী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম না খান্দার না লায়েক না চিজ আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। এই মাসটি আমাদের জন্য রহমতের মাস, বরকতের মাস। এই মাসের মধ্যে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী তিনি এই ধরাধামে এসেছে। আমরা জানি মহাপুরুষদের জন্ম হয়, যারা কর্মফল ভোগ করার জন্য আসে তাদের হয় জন্ম, আর যারা মুক্তি দিতে আসে তাদের হয় আবির্ভাব। জগতে লক্ষ লক্ষ মহাপুরুষ নবী ওলি গৌস কুতুব আগমন করেছে পথহারা দিকভ্রান্ত মানুষদেরকে মুক্তি দিতে। চিরাগ জামশরীফ
ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী, তিনি হলেন অন্যতম। এই আগস্ট মাস আমাদের জন্য অতীব আনন্দের মাস, রহমতের মাস, বরকতের মাস। যিনি এ ধরাধামে এসে মুহাম্মদী দর্শনকে পুনরুজ্জীবিত করেছে, যিনি দ্বীনে মুহাম্মদের মধ্যে রেনেসাঁ ঘটিয়ে দিয়েছে। রেনেসাঁস এই মুসলিম নবজাগরণের রেনেসাঁ ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী, তিনি হলেন চিরাগে জামশরীফ। তিনি জামশরীফ শাহ সুরেশ্বরী চিরাগ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ টাইটেলধারী ডাক্তার বাবা জাহাঙ্গীর জামশরীফের চিরাগ। এই জামশরীফকে রসুল মুবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি অন্যতম প্রধান খলিফা। আর বাবা জামশরীফ শাহ সুরেশ্বরী অন্যতম প্রধান খলিফা চিরাগে জামশরীফ ডাক্তার বাবা জাহাঙ্গীর। কারণ বাবা জাহাঙ্গীর এই ধরাধামে এসেছে মানুষকে তার নিজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, মানব মুক্তির সনদপত্র নিয়ে আসছেন বাবা জাহাঙ্গীর। এই দ্বীনে মুহাম্মদী শিশু ইসলামকে বাবা জাহাঙ্গীর পরিপূর্ণতা দান করে দেন। কারণ যে দর্শনের উপর, যে ব্যবস্থাপত্রের উপর, যে বিধানের উপর দ্বীনে মুহাম্মদ ১৫০০ বছর পূর্বে প্রতিষ্ঠা হতে চেয়েছিল, সেই দ্বীনে মুহাম্মদী দর্শনকে, সেই আধ্যাত্মবাদ, সেই গুরুবাদ, সেই সুফিবাদকে বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন তার লিখনির মাধ্যমে, তার গবেষণার মাধ্যমে, তার আলোচনার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে। কারণ বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন কাবায় শরীয়ত, হেরা গুহায় মারফত। বিশ্ববাসীকে বাবা জাহাঙ্গীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কাবায় শরীয়ত, হেরা গুহায় মারফত। এই হেরা গুহার দর্শনকে বাবা জাহাঙ্গীর আবার জাগিয়ে তুললেন। সকল নবী হেরা গুহার দর্শন মেনেছেন, সকল আউলিয়া কেরামগণ মেনেছে, কিন্তু বাবা জাহাঙ্গীর ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? সবাই ব্যক্তিকেন্দ্রিক ভাবে করেছে, আর বাবা জাহাঙ্গীর সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সেটাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। সে কারণে তিনি হীরা গুহাকে কেবলা করে তিনি ধ্যান সাধনা নয়, সুফি মেডিটেশন সেন্টার, সুফিবাদে, আধ্যাত্মবাদে সাধনালয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যা দ্বীনে মুহাম্মদের মধ্যে কোন মুজাদ্দিদ, কোন আউলিয়া কেরাম এই নজির বিশ্বের বুকে স্থাপন করেন, যা বাবা জাহাঙ্গীর করে দেখিয়ে গেছে এবং প্রতিষ্ঠা করে গেছে। কারণ সকল নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আরিফ, আবদাল, যুগী, অবতার, সকল সাধক পুরুষের মূল দর্শন হলো হীরা গুহার দর্শন। ধ্যান সাধনা, মুরাকাবা, মুশাহাদা। কারণ এই ধর্মের বুকে নবী রাসূলরা
ভবিষ্যতেও করবে না। কারণ আসমানের আল্লাহ হেদায়েত করে না, হেদায়েত করে নবী, হেদায়েত করে রাসূল, হেদায়েত করে ওলি আউলিয়া। কারণ নবী ওলি হলো আল্লাহর জাহির প্রকাশ, নবী ওলি হলো আল্লাহর জাহিরি প্রকাশ, নবী ওলি হলো আল্লাহর চরিত্র, কোরআনের চরিত্র। সেই চরিত্র আমরা নবী ওলির মাধ্যমে পাই। কেন হিরা গুহার দর্শন এত গুরুত্বপূর্ণ? সরকারে দো আলম আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে আর দাওয়াত তাবলীগ, দ্বীন প্রচার এবং প্রসারে কাজ করেছেন 23 বছর। আর 15 বছর 1 মাস 19 দিন তিনি জাবালুন নূর পর্বতে হিরা গুহাতে তিনি ধ্যানস্থ ছিলেন, ধ্যান সাধনা করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন। তো রাসূল পাক হিরা গুহায় গিয়ে কি করতেন? কারো রাখতেন? আমরা জানি হাদিসে পাকে আসছে আউয়ালুনা মান, আদিতে আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শেষে আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সদা সর্বদা সর্ব অবস্থা আমরা মুহাম্মদ বিরাজিত। তো 570 খ্রিস্টাব্দে আমার সরকারে দো আলম আবুল কাসিম মুহাম্মদ মুস্তাফা নূরে মুহাম্মদে আবির্ভাব হয়েছে জাহিরি বাবু। তার আগেও মুহাম্মদ ছিলেন, এখনো মুহাম্মদ আছে, অনন্ত কাল ধরে মুহাম্মদ থাকবে। কারণ মুহাম্মদ সার্বজনীন, মুহাম্মদ সার্বজনীন। প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতি মাতৃভাষায় আমার মুহাম্মদ আছে, আসে। কারণ সকল নবীর নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল রাসূলের রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ওলিদের ওলি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল আম্বিয়াদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল ইমামদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যিনি রহমাতুল লিল আলামিন, রহমত তো আর মরে না, রহমত সব যুগে থাকে। কারণ এই নূরে মুহাম্মদ যার সিনার মধ্যে জাগ্রত হয়েছে তিনি কিন্তু হাকিকতে মুহাম্মদ। কারণ মুহাম্মদের বাহিরে একটি ঈশ্বর কোনও নেই। যে দেশে মুহাম্মদ আসছে, যে সময়ে মুহাম্মদ আসছে, ওই সময়ে ওই পিরিয়ডে ওই দেশের ভাষার নাম অনুসারে মুহাম্মদ প্রকাশ হয়েছে। আসলে আল কোরআনে যে আমরা 25 জন নবী বা রাসূল দেখি, তারা কিন্তু সকলেই মুহাম্মদ। যিনি নূর মুহাম্মদ প্রাপ্ত হয়েছেন তিনি কিন্তু আদম সফিউল্লাহ। যিনি নূর মুহাম্মদ প্রাপ্ত হয়েছেন তিনি কিন্তু ঈসা রুহুল্লাহ। যিনি নূর মুহাম্মদ প্রাপ্ত হয়েছেন তিনি মুসা কালিমুল্লাহ। যিনি নূর মুহাম্মদ প্রাপ্ত হয়েছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। যিনি নূর মুহাম্মদ প্রাপ্ত হয়েছেন তিনি কিন্তু সুলাইমান নবী, দাউদ নবী, হারুন নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইসমাইল নবী।
জন নবী রাসূল কোরআনের মধ্যে, সবাই কিন্তু এক সময় আসেন নাই, সবাই এক সময় আসেন নাই। নবী ইউসুফ, নবী ইউনুস, নবী সালেহ, নবী হুদ, এরা এক সময় আসেন নাই। এরা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এই হিদায়াতের দর্শন সত্য বাণী নিয়ে এসেছে। গাউসে পাক, খাজা বাবা, সুরেশ্বরী, মুজাদ্দিদ আল-সানি সহি, মুহিউদ্দিন ইবনে আরবি, শামস তাবরিজ, মাওলানা জালালউদ্দিন রুমি, বাহুদ্দিন নকশবন্দি, বাবা জাহাঙ্গীর, এরা কিন্তু একই সময় আসেন। যদিও চরম সত্যি অতীত, বর্তমান, ভবিষ্যৎকাল মুমিনদের জন্য। কারণ মুমিন একেতে খায়, একেতে বাস করে, একেতে অবস্থান করে। তাওহীদ একাত্মবাদ, সকলেই তাওহীদের মধ্যে লীন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বের বাহিরে একটি ঈশ্বর নয়। যা কিছু আছে সব কিছু মুহাম্মদের মধ্যে। আমরা আল্লাহর পরিচয় পাইছি মুহাম্মদ থেকে, নবীর পরিচয় পাইছি মুহাম্মদ থেকে, রাসূলের পরিচয় পাইছি মুহাম্মদ থেকে, ওলি আউলিয়ার পরিচয় পাইছি মুহাম্মদ থেকে, মুমিন, মুহসিনিন, মুত্তাকি, সাবিরিন তাদের পরিচয় পাইছি মুহাম্মদ থেকে। এই নূরে মুহাম্মদ পরিচয় করায় দেন, আত্মপরিচয়। এই নূরে মুহাম্মদের দর্শন হলো হিরা গুহার দর্শন, আল কাহাফের দর্শন। কারণ রহমত জাহেরে নাই, রহমত বাতিন। কারণ কোরআনের দর্শন হলো আউয়াল, আখির, জাহির এবং বাতিনের সমন্বয়। বুঝছেন? আর কোরআনের দর্শন হলো আউয়াল, আখির, জাহির, বাতিনের জ্ঞান। এক তরিকার জ্ঞান না, চার তরিকার জ্ঞান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে গেলে, নবী ওলি বুঝতে গেলে আউয়াল, আখির, জাহির এবং বাতিনের জ্ঞান অর্জন করতে হবে। এখন তো আমরা জাহির নিয়ে পড়ে আছি, এই জন্য আমাদের মধ্যে ফেরকাবাজ, বিভ্রান্তি, মতভেদ। কিন্তু যখন আউয়াল, আখির, জাহির, বাতিন জানবেন আমার মুহাম্মদের, তখন আর প্রশ্ন থাকবে না, আর সংশয় থাকবে না, আর দ্বিধা থাকবে না। এই জন্যই বলতেছে পরিপূর্ণ ঈমান আনার জন্য, ইয়াকিন অর্জন করার জন্য। সেই চেরাগে জাহাঙ্গীর, সেই চেরাগে জাম শরীফ, এটা হলো নূরে মুহাম্মদ। কারণ নূরে মুহাম্মদ প্রাপ্ত না হলে কেউ নবী হতে পারে নাই, কেউ ওলি হতে পারে। কারণ আদিতে নূরে মুহাম্মদ ছিল, এখনো আছে। কারণ এই নূর বর্তমান, সেই নূরে মুহাম্মদ বর্তমান মাওলা বাবা বেদমাস। কারণ এই নূরে মুহাম্মদই হেদায়েত করে, রিজিক দান করে, নিয়ামত বন্টন করে, কিতাব নাজিল করে, রূহ করে। এই নূরে মুহাম্মদই হলো আল্লাহর রূহ। আমরি রাব্বি, এটাই হলো রব। আল্লাহর জাতি নাম হলো রব। আর সে রব্বুল আলামিন হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি ত্রাণকর্তা, যিনি প্রতীত পাবন, যিনি আসেন মানুষকে মুক্তি দিতে, মানুষের নিজের সাথে পরিচয় করাই দিতে। সেই কারণেই বাবা জাহাঙ্গীর বলেছে, সুফি
কি বলছেন? সুফিবাদ, আধ্যাত্মবাদ, গুরুবাদ, পীর ফকির মতবাদ, ইলমে তাসাউফ, ইলমে মারফত, এটা হলো আত্মপরিচয়ের একমাত্র পথ। সহজ বাংলা যাকে বলা হয় পীর পূজা, গুরু পূজা, গুরুবাদ, আধ্যাত্মবাদ। পীর পূজা হলো ইসলামের মূল দর্শন। সেই কারণেই বাবা জাহাঙ্গীর বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। বলা হয় নাই আহলে সুন্নাতুল জামাত আত্মপরিচয়ের একমাত্র পথ নাই। তাবলীগ জামাত আত্মপরিচয়ের একমাত্র পথ নাই, কেউ স্বীকার করে না। বলছে কি সুফিবাদ, বলা হয় নাই শিয়াবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নাই। খারিজি মতবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এটাও বলে নাই, বলছে কি সুফিবাদ। তো সুফিবাদের মূল দর্শন কি? সুফিবাদের মূল দর্শন হলো পীর পূজা, নবী পূজা, রসুল পূজা, গুরু পূজা, মুর্শিদ পূজা। এই কারণেই শরফুদ্দীন হাফেজ 42 ক্যালেন্ডার পানিপথী তিনি বলেছেন বা শাকিলে শাইখ দিদাম মুস্তাফারা না দিদাম মুস্তাফারা বলকে খোদা। আমি মুর্শিদের সুরতে মুস্তাফাকে দেখলাম না, না, বরং স্বয়ং রব্বুল আলামিনকে দেখেছি, খোদাকে দেখেছি। এই খুদির মধ্যে খোদার পরিচয় পাওয়া যায়। খুদি আগে খুদি বুঝতে হবে। খোদার পরিচয় পাইতে গেলে খুদি মানে আমি স্বয়ং নিজ। নিজের পরিচয় পাইলে খোদার পরিচয় পাওয়া যায়। আগে খুদি বুঝতে হবে। খুদির মধ্যে খোদার অস্তিত্ব আছে, খোদার প্রকাশ আছে, খোদার সালওয়া আছে, খোদার রব আছে। তো আল্লামা ইকবাল তিনি মানুষের এই খুদিকে মজবুত করা, শক্তিশালী করা গুরুত্ব দিয়েছে। বাবা জাহাঙ্গীর ইকবালও এই খুদিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কেন দিচ্ছে? এটা জগতের সকল মহাপুরুষগণ দিয়ে গেছে। সেই কারণেই আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বলা হয় নাই মান আরাফা রুহু ফাকাত আরাফা আল্লাহু। আছে নাই? কেন বলা হলো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু? মান যে আরাফা পরিচয় পাইছে। আরাফা মানে পরিচয়। মান আরাফা যে পরিচয় পাইছে, নাফসাহু নফস যে নিজের নফসের পরিচয় পাইছে, ফাকাত ফা সুতরাং কাদ অবশ্যই আরাফা পরিচয় পাইছে রাব্বাহু আপন রবে। সকল নবী ওলি গাউস কুতুব আরিফ আবদাল যুগী অবতার সকল মহাপুরুষের মূল দর্শন হলো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এই নফসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ধরাধামে আসছেন। এই 20 শতাব্দীতে চিরাগে জামশরীফ পীরে মেলাভূমি যিনি মুজাদ্দিদে জামান মুফাসসিরে দ্বীন ও মিল্লাত বাবা জাহাঙ্গীর বলেছেন
সকল ধর্ম, সকল দর্শনের, সকল বিজ্ঞানের একটাই উপদেশ, আত্মপরিচয় লাভ করা, নিজের নফসের পরিচয় লাভ করা। তিনি এটাও বলেছেন ধর্মের একমাত্র উপদেশ হলো আপন নফস থেকে খান্নাস নামক শয়তানটিকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান বানিয়ে ফেলা। আগে জানতাম না, বাবা জাহাঙ্গীর জানাইছে ধর্মের একমাত্র উপদেশ হলো নফস থেকে খান্নাসকে তাড়িয়ে দেওয়া। এর উপরে আর কোনো দর্শন নাই, এর উপরে আর কোনো দর্শন নাই। কারণ আল্লাহ এবং বান্দার মধ্যে এই দুইয়ের মাঝখানে যে বাধা, সে বাধাটা হলো অহংকার, শয়তান, ইবলিস। এই নফস থেকে এই খান্নাস নামক শয়তানটাকে যে সাধক বিদারিত করে দেন অথবা নিয়ন্ত্রণে নিয়ে আসে, ওই নফসের মধ্যে নূরে মুহাম্মদ রুহুল আমিন প্রস্ফুটিত। এই কারণে ইসলামের মূল দর্শন হলো তাওহীদ, একাত্মবাদ, সব একের মধ্যে নিয়ে আসে। আমরা জানি পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে, ভাষা আছে ৩,৫০০-এর উপরে। খেয়াল করছেন, মানুষের ধর্ম হয়েছে ৪,৫০০-এর মতো, আর মানুষের ভাষা হয়েছে ৩,৫০০-এর উপরে। তাহলে আল্লাহ কোন ভাষা বলছে? আল্লাহ কোন ভাষায় কথা বলে? এটা হচ্ছে জানার বিষয়। আল্লাহ কি শুধু আরবি ভাষায় কথা বলে? কোরআনের বর্ণিত 25 জন নবী রাসূল আমরা দেখি, হাদিসে পাকে আমরা দেখি 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল অবতার। তারা স্বজাতির মাতৃভাষায় তাওহীদের বার্তা নিয়ে, একাত্মবাদের দর্শন নিয়ে তারা ধরাধামে এসেছে, প্রেরিত হয়েছে। তাহলে আল্লাহ কোন ভাষা বোঝে? আল্লাহ মাতৃভাষা বোঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি ভাষায় কথা বলেন, বলছেন? বলেন না, তিনি হিব্রু ভাষায় কথা বলতেন। দাউদ আলাইহিস সালাম কি আরবি ভাষায় কথা বলতেন? না। সকল নবীর মাতৃভাষা তো আরবি না। এই জন্য কোরআন বলছে প্রত্যেক জাতিতে স্বজাতীয় সংস্কৃতি এবং মাতৃভাষার উপরে রাসূল মনোনীত হয়। এই জন্য নবুয়ত খতম হয়েছে, পরিপূর্ণতা লাভ করছে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এসে পরিপূর্ণতা লাভ করছে, যার কারণে মাওলায়াত প্রকাশিত। নবুয়ত খতম হয়েছে, রিসালাত খতম হয়। বাবা জাহাঙ্গীর যে মুজাদ্দিদ, তিনি যে সংস্কারক, এই ১,৫০০ বছরের মধ্যে এই মোল্লা মুফতিরা তথাকথিত ইসলামী গবেষকরা ওনারা নবুয়তের সাথে রিসালাতকে পর্যন্ত খতম করে দিয়েছে। তারা নবীকে ছোট করছে আর রাসূলকে বড় বানাইছে। তারা কোরআন থেকে রাসূল বানাইছে প্রসিদ্ধ রাসূল ৪ জন,
ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তারা রাসূলের সংখ্যা দিচ্ছে 313 জন। অথচ কোরআনে রাসূল আছে অসংখ্য, অগণিত, প্রত্যেক জাতিতে। এবার বলেন তো জাতি আছে কতটা পৃথিবীর মধ্যে? আমরা ভাষা দিয়ে একটা জাতি কমপক্ষে একটি ভাষা থাকে। তাহলে একটি ভাষা যদি থাকে পৃথিবীর মধ্যে, ভাষা আছে ৩,৫০০ উপরে বললাম, তাহলে প্রত্যেক ভাষার জন্য তো একজন থাকবে রাসূল, ঠিক না? মিনিমাম একজন। তাহলে ৩,৫০০ রাসূল আমরা পাই। এট এ টাইম প্রত্যেক জাতিতে রাসূল থাকে, তার মাতৃভাষা। এটা সবাই ভুল তত্ত্ব দিয়ে গেলেন। বাবা জাহাঙ্গীর এই জগৎবাসীকে এই নবী রাসূলের ভেদ রহস্য কোরআন ভিত্তিক প্রকাশ করে দিলেন। বাবা জাহাঙ্গীর বললেন, মর্যাদায় নবী বলো, রাসূল শুনো। নবুয়ত খতম হয়েছে, রিসালাত খতম হয় নাই। মহানবী পর্যন্তই নবুয়ত খতম, কিন্তু রিসালাত খতম হয় নাই। প্রত্যেক জাতিতে স্বজাতীয় ভাষায় রাসূল আসবে। এখন ভারতের মধ্যে ৪৭টা ভাষা আছে। তাহলে কি ভারতে রাসূল নাই? নবী যেহেতু খতম হয়েছে, নবীর কথা নাই বলি, রাসূল তো আছে, কোরআনে আছে সিদ্দীকান নবিয়্যা, রাসূলান নবিয়্যা। সিদ্দিক নবী হয়েছে, রাসূল নবী হয়েছে, সিদ্দিক থেকে নবী হয়, রাসূল থেকেও নবী হয়। রাসূলান নবিয়্যা, সিদ্দীকান নবিয়্যা। তাহলে আমার বাংলা ভাষায় কি আমার রাসূল নাই? অবশ্যই রাসূল এসেছেন, আর আমরা রাসূলের দরবারে আছি। যিনি রাসূল তৈরির কারিগর, এই রাসূলদেরকে আমরা আমাদের মাতৃভাষায় বলি গুরু। আরবি ভাষায় রাসূল বলা হয়, আর বাংলা ভাষায় বলা হয় গুরু। গুরু যিনি হেদায়েতের আলো নিয়ে আসে, সত্যের বার্তা নিয়ে আসে। রাসূল মানে প্রতিনিধি, যিনি নবীর মেসেজ পৌঁছে দেন। এজন্য বাবা জাহাঙ্গীর হেরা গুহাকে কিবলা করে, নবী হেরা গুহাকে কিবলা করে বাবা জাহাঙ্গীর এই পৃথিবীর বুকে ধ্যান সাধনালয় প্রতিষ্ঠা করেছে। এবং বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহার মারফত। রাসূলকে আমরা যদি তার জীবন দর্শন পর্যালোচনা করি, নবী পাকের জীবন দর্শন যদি আমরা পর্যালোচনা করি, তিনি আগে হেরা গুহায় গেছেন। হেরা গুহা থেকে কোরআন প্রকাশিত হল। হেরা গুহার মধ্যে রুহুল আমিনের আগমন হয়েছে। হেরা গুহা থেকে দ্বীন ইসলামের প্রচার হলো। কোথায় থেকে? হেরা গুহা থেকে, কাবা থেকে না, মসজিদ থেকে, মসজিদুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে না। ইসলাম আসছে হেরা গুহা থেকে, কোরআন আসছে হেরা গুহা থেকে। রুহুল আমিনের পরিচয়, রাসূলের মেরাজ হয়েছে হেরা গুহার মধ্যে।
কদর হয়েছে হেরা গুহার মধ্যে, সবে বরাত, সবে কদর সব হেরা গুহার মধ্যে, রহমত বাতিনি হেরা গুহার মধ্যে। ওই হেরা গুহাটা হলো নিজাসী গুহা, আর স্বয়ং রাসূল হলো হাক্কি গুহা। ওই মাটির গর্ত, পাহাড়ের উপরে যে গুহাটা, এটা নিজাসী, আর প্রত্যেক ইনসান হলো হাকিকি গুহা। এই ভেদ বাবা জাহাঙ্গীর প্রকাশ করে দিয়ে গেলেন। মহানবী প্রকাশ করছেন, কিন্তু উমাইয়া এবং আব্বাসিয়ারা এই নূরে মুহাম্মদের দর্শনকে চাপা দিয়ে ফেলছে। তারা চাপা দিয়ে তারা নতুন মতবাদ বানাইয়া আমাদের কাছে দিছে। কোরআন বলছে সালাত জোড়ায় জোড়া, আর উমাইয়া আব্বাসিয়ার আমাদেরকে দিয়েছে জামাত সহ, দুইজন করিয়া আল্লাহর জন্য দাঁড়াইতে বলছে। কোরআনে আসছে, সমগ্র কোরআনের মধ্যে একটি উপদেশ দিছে। কয়টা উপদেশ? 1 অ্যাডভাইস, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, অগণিত উপদেশ না। কয়টা উপদেশ? একটা উপদেশ। আপনি বলে দেন, কোরআন বলছে, সালাতে বলতেছে, আপনি বলে দেন আল্লাহ তাদেরকে একটি উপদেশ দিচ্ছে। সে উপদেশটি হলো আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়া। জোড়ায় জোড়া মানে দুইজন করিয়া, পেয়ার টু পেয়ার। আমি একজন আর আমার মুর্শিদ একজন, আমি একজন আমার গুরু একজন, আমি একজন আমার রাসূল একজন, আমি একজন আমার নবী একজন, আমি একজন আমার শিক্ষক একজন। আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোড়া। তারপর একা একা তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব রাসূল বলে নাই, নবী বলে নাই, আম্বিয়া বলে নাই, মুরসালিন বলে নাই, আব্দি বলে নাই। কি বলছে? সাহেব। মুত্তাকি বলে নাই, মুমিন বলে নাই, মুহসিনিন বলে নাই, নাস বলে নাই, ইনসান বলে নাই, শয়তান বলে নাই, মদ্দুদ বলে নাই, খান্নাস বলে নাই, উলুল আলবাব বলে নাই, উলুল আবসার বলে নাই, উলুল আজম বলে নাই, আউলিয়া বলে নাই। বলছে কি? সাহেব। তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, অর্থাৎ জিন মুক্ত। মানে হলো খান্নাসগ্রস্ত নয়, হাওয়াগ্রস্ত নয়, প্রবৃত্তিদারিত নয়, ওয়াসওয়াসার মধ্যে নয়, ধোঁকার মধ্যে নয়। রাসূল ধোঁকা দেয় না, ইনসান ধোঁকা দেয়, রাজনৈতিক নেতা ধোঁকা দেয়, দলের নেতা ধোঁকা দেয়, কিন্তু রাসূল ধোঁকা দেয় না। কোরআন বলে দিচ্ছে, তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের রাসূল নাই, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, জিন মুক্ত। অতঃপর তিনি সতর্ককারী, তোমরা যে কঠোর আযাবের মধ্যে আছো, তিনি আযাব সম্পর্কে সাবধানকারী। এই বাণী সূরা সাবা 46 নং আয়াতের মধ্যে আসছে। একটাই উপদেশ, এই আয়াতের তাফসীর জগতের বুকে কেউই পরিপূর্ণভাবে করে নাই, একমাত্র বাবা জাহাঙ্গীর করে গেছেন অপূর্ব ভাষা। এই ভেদ
দেখেন একটাই উপদেশ, আল্লাহর জন্য দাঁড়াবো। কার লেগে দাঁড়াবো? আল্লাহর জন্য। প্রথমে জোড়ায় জোড়ায়, পরে একা একা। পরে বলছে তোমরা ফারাক করিয়া দেখো তোমাদের সাহেব জিনগ্রস্ত না, জিনমুক্ত। অতঃপর তিনি তোমাদের কঠিন আযাব সম্পর্কে সতর্ক করেন। সূরা নাসের মধ্যে আমরা দেখি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা আসছে কোরআন শেষ সূরা। তাহলে খান্নাস বোকা দেয়, ঠিক না? কারে বোকা দেয়? নাসকে। ইনসানের বহু বছর হলো নাস। নাস বোকার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, জাহান্নামের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, গজবের মধ্যে আছে, দুর্দশার মধ্যে আছে, হাইতাসের মধ্যে আছে, লোভের মধ্যে আছে, কামের মধ্যে আছে, বিপরতার মধ্যে আছে। যত রকমের মন্দ গুণাবলী আছে, সকল গুণাবলী নাসের মধ্যে আছে। কারণ নাস ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালওয়ান ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার কোরআন হলো হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। আবার কোরআন বলতেছে ওমা খালাকতু জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। কারণ নবী রাসূল আসছেন মানুষকে ক্ষতি থেকে বের করতে, মুক্তি দিতে। রাসূলকে বলা হয়েছে ক্ষতি মুক্ত, সাহেবকে বলা হয়েছে ক্ষতি মুক্ত। সঙ্গী, একজন সঙ্গী থাকতেই হবে। এই সাহেবকে আমরা চিনি গুরু নামে, মুর্শিদ নামে, নবী নামে, রাসূল নামে, শিক্ষক নামে, ওলি নামে, গাউস নামে, কুতুব নামে, আরিফ নামে, আবদার নামে, আরো জানি মুমিন নামে, চিনি মুহসিনিন নামে, চিনি মুত্তাকিন নামে, চিনি সাবিরিন নামে, চিনি অবতার নামে, চিনি যুগী নামে, চিনি সাধু নামে, চিনি সারাপা নামে, চিনি নিন্দি নামে, যে নামই আমরা বলি না কেন, চিনি মাওলা নামে। একদিন রাসূল পাক সাহাবীদেরকে বলতেছে, তিনি তার ভক্তদেরকে বলতেছে, মহানবী আর কি, প্রত্যেকটি মানুষের মধ্যে একটি করে শয়তান দেওয়া আছে। এক সাহাবা দাঁড়িয়ে সসম্মানী তাসলিমের সহিত জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ কুরবান হোক, মা কুরবান হোক, আমিও আপনার কদমে কুরবান হই, আপনার সাথেও কি শয়তান আছে? তখন রাসূল পাক আটা করছেন, কি করছেন? ঢং করছেন। আমার মধ্যে যে আছে তারে মুসলমান বানাই দিয়েছে। কারণ তাওহীদের শিক্ষা হলো আগে নিজে মিষ্টি খাওয়া পরিত্যাগ করে অপরকে মিষ্টি খাওয়া অর্জনের শিক্ষা দেওয়া। এই জন্য রাসূল পাক আগে হেরাগয় সাধনা করে তার ভক্তদেরকে সাধনা শিখিয়েছে। বাবা জাহাঙ্গীর আগে সাধনা করে তার ভক্তদেরকে সাধনা শিখাইছে। বাবা বেদ ওয়াসি আগে সাধনা করে ভক্তদেরকে সাধনা শিখাচ্ছে। এটা ইসলামের দর্শন, এটা নবুয়াতের দর্শন। কারণ সুফিদের প্রত্যেকটি কাজ কর্ম সব নবুয়াতের নূর দ্বারা জড়িত। সব কর্ম নবুয়াতের নূর দ্বারা স্নাত। কেন? এটা আত্মপরিচয় একমাত্র। কেন বললাম? ইনসান ক্ষতিগ্রস্ত। তো সাহাবারা বলল এই কথা, রাসূল পাক বললেন আমাকে আমি মুসলমান বানিয়ে ফেলছি। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, তাহলে হুজুর আমরা কি করব? তখন রাসূল পাক বলছেন, আমি যেইভাবে বলি সেইভাবে করব। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। রিসালাত বর্তমান না, রিসালাত চলমান না,
তাহলে আমার মাতৃভাষা রসুল তো আছে, যে রসুল বাংলা ভাষায় কথা বলে, আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমার রসুলও আমার সাথে বাংলাই কথা বলে, আরবিতে না, হিন্দিতে না, পার্সিতে না, উর্দুতে না, আমার রসুল আমার সাথে বাংলাই কথা বলে এবং আমাকে তিনি হেদায়েত করে আমার মাতৃভাষা বাংলা দিয়ে। এটা আমাদেরকে বুঝতে হবে। শুধু আমার রসুল আরব দেশে আসে এমন না, আমার রসুল আমার মাতৃভাষায় আছে। ওই রসুল শিক্ষা, ওই রসুল এই জিন ইনসানের নফসে খান্নাসকে বিদায় করতে হয়, এই দর্শন থেকে শিক্ষা। তো এই জন্য বলা হয়েছে আমি যেইভাবে বলি তোমরা সেই কর্ম করো। তাহলে ক্ষতিগ্রস্ত ইনসান, এই ইনসানকে বলছে রসুলের কাছে বায়াত হতে। কি হতে? বায়াত হতে। যেইভাবে বললি তো রসুলের হুকুম মাইনে নিলে মুরিদ তার অনুসারী, আর রসুল শিক্ষক। কারণ মানব জাতির শিক্ষক হলো কারা? নবীগণ, রসুলগণ। মানব জাতির শিক্ষক নবী রসুলদেরকে বলা হয়। ওনারা আসছে শিক্ষা দিতে, ওনারা আসছেন তাজকিয়া শিখাইতে, হেদায়েতের বাণী নিয়ে আসছে, গায়েবের বার্তা নিয়ে আসছে, যা আমরা জানি। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হতে আছি। তাহলে জোড়া গুরু শিষ্য, এই জোড়া বলছে আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়া। তাহলে ইনসান কেন গুরু নেবে? তার অন্তরের মধ্যে যে খান্নাস আছে তাকে বের করার জন্য। কারণ রসুল খান্নাস মুক্ত, আর ইনসান খান্নাস গ্রস্ত। তাহলে যে খান্নাস গ্রস্ত, কোরআন বলছে সে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বের হওয়ার জন্য ক্ষতিমুক্ত যিনি সফল কাম, যিনি নিয়ামত প্রাপ্ত, যিনি কুল কায়নাতের রহমত, সেই নবী ওলির কাছে আসতে বলছে। এই বিষয়টা বাবা জাহাঙ্গীর স্পষ্ট করে দিলেন এবং বলছে জোড়ায় জোড়া, বুঝছেন, আমি আমার গুরু। তো এই রসুলের কাছে বায়াত হওয়ার পরে সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহা, বায়াত হওয়ার আগে এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি 2 পয়সার দাম নাই, 6 টাকা। এই কারণে মুজাদ্দিদ আল-ফাসানি সহিহ তিনি বলেছেন পীর তাস্ত আউয়াল মাবুদ তাস্ত। কি বলছেন? পীর তাস্ত আউয়াল মাবুদ তাস্ত। তোমার পীর হলো তোমার প্রথম মাবুদ। এই দলিল উনি কইতে পাইছে, এই কালাম কইতে আনছে এই সূরা সাবার 46 নম্বর। তোমার মুর্শিদ, তোমার পীর হলো তোমার প্রথম খোদা, প্রথম আল্লাহ। আগে মুর্শিদ লাগবে, জোড়া মুর্শিদের সাথে প্রথম খোদা। আখের মাবুদ বলে নাই, আখের মাবুদ চিনাইব, আখের খোদা চিনাইব মুর্শিদ। এই কারণে মৌলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন পীরেরা সাথে খোদা এক নাদি, নাই মুরিদো, নাই মুরিদো, নাই মুরিদো। যে পীরকে খোদা রূপে দেখলো না সে মুরিদ হয় নাই, সে মুরিদ হয় নাই, সে মুরিদ হয় নাই, বরং সে মালিক। তারপরে উনি বলছেন খুদ বখুদ মোল্লা আরব কামেল নাশদ তা গোলামে সবসে তবরিজ নাশদ। মোল্লা আরব নিজে নিজে খান্নাস ত্যাগ করতে পারে না। খান্নাস ত্যাগ না করলে আপনি পরিপূর্ণ না, ক্ষতিগ্রস্ত। মোল্লা আরব নিজে নিজে ক্ষতিমুক্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আরিফ সবসে তবরিজের গোলামি না করছে। সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, খাজা মঈনুদ্দিন
চিশতি হাসান সান্দিরি তিনি ফরমান, যার শায়েখ নাই তার শায়েখ শয়তান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। বলছে না? এই তো হাদিসও আছে, কোরআনে আছে। তাহলে গুরু ছাড়া কিভাবে সম্ভব আত্মপরিচয় লাভ করা? কারণ কোরআনের দর্শনটাই হলো আত্মার বিজ্ঞান। সে আত্মার বিজ্ঞান বাবা জাহাঙ্গীর প্রকাশ করলেন তার লিখনির মাধ্যমে। এই কারণে তিনি বলছেন সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ। এই আত্মার বিজ্ঞানের আত্মপরিচয় একমাত্র পথটিকে আর স্পষ্ট করে লিখেছেন বাবা জামশেদ শাহ সুরেশ্বরী তার নূরে হাত গঞ্জে নূর কিতাবের মধ্যে। তিনি বলতেছেন, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তার, ডাকে ডাকে ডাক পাবে যাবে না বেথায়। না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিত্তে পীর মুখে বলাও কেবল। মুর্শিদ হাসরে গতি খলিফা নবী, শত নবী সাথী নহে তব নিজ পীর। পীরকে ডাকতে বলছে। এই কালাম কোথায় থেকে দিছি? এত বড় স্পষ্ট বাণী সত্য কোথায় থেকে লাভ করছেন? এই সূরা সাবা আয়াত নাম্বার 46। এটা হচ্ছে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, ধর্মের মধ্যে প্রবেশ করার রোডম্যাপ। এটা ছাড়া সম্ভব না। এই জগতের মধ্যে দেখি সকল নবী রাসূল ওলি গাউস কুতুব আলিম আব্দাল সবাই এই গুরুবাদ শিক্ষা দিচ্ছে। আপনি পিএইচডি করবেন, এমফিল করবেন, এই পিএইচডি এবং এমফিল এই ডিগ্রিটা হলো গুরুমুখী বিদ্যা। গুরু প্রফেসর উর্দু পেলে উঠে, বইতে পেলে বয়। কারণ তখন আর নিজের ইচ্ছা শক্তি 2 পয়সা কাজে লাগে না, লাগবেই না। আপনি এমফিল করতে গেলে মাস্টার্সে পরে এমফিল, তারপরে ডক্টরেট করতে গেলে এবং এমফিল করতে গেলে সম্পূর্ণ গুরুর উপর ডিপেন্ড করতে হয়। ওই সময় গুরু সবাই না, সম্ভব না। নিজে নিজে তো গবেষণা করা সম্ভব। ওই মুর্শিদ যেভাবে বলে ওইভাবেই করতে হয়, আর না হলে থিসিস পেপার হবে না, রিসার্চ পেপার হবে না। কারণ শয়তানকে সাথে রাখা রিসার্চ হয়, নিজের মন মতো না, মুর্শিদের মন মতো হইতে হয়। এই জন্য কোরআন বলতেছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে রাসূলের মুরিদ সে আল্লাহর মুরিদ, আর যে আল্লাহর মুরিদ সে রাসূলের মুরিদ না। যে বলবে আল্লাহর মুরিদ সে শয়তান, যে বলবে আমি রাসূলের মুরিদ সে মুমিন, যে বলবে আমি পীরের গোলাম সেই ভক্ত, আর যে বলবে আল্লাহর গোলাম শয়তান। যে পীর ফেলে দিয়ে, গুরু ফেলে দিয়ে বলবে আল্লাহর গোলাম, ডাইরেক্ট শয়তান। এটাই ইবলিস। শয়তান দেখতে চান যে পীর মানে, যে পীরকে বন্ধ বলে সে শয়তান। এটাই ইবলিস, শয়তান। যে বলবে মাজার পূজারী এটা শয়তান। এই তকমা শয়তানের দিছে মুমিনকে। যারা বলে মাজার পূজারী এদের পরিচয় কেন রাখে? এরা হচ্ছে ইবলিস, শয়তান। যে বলবে মাজারে চিন্তা করা শিরক এটা ইবলিস, শয়তান। এরা বুঝে না। তাহলে বাবা জাহাঙ্গীর এই নবী এবং রাসূলের ভেদ ভেঙে দিচ্ছে। জগতের সবাই বলল, সকল গবেষকরা বলল রাসূল বড়, নবী ছোট, আর বাবা জাহাঙ্গীর এসে সংস্কার করে দিয়ে বললেন নবী বড় মর্যাদায় রাসূল ছোট। নবুয়ত খতম হইছে, রিসালাত খতম না। ইনসান থেকে নবী হয়, কিন্তু ইনসান থেকে
জিন থেকে নবী হয় এটাও নেই, জিন থেকে ওলি হয় কিন্তু রসুল হয় এটা জানি না। ফেরেশতা থেকেও রসুল হয়। কোরআনে অনেক আয়াত আছে। বাবা জাহাঙ্গীর তার গবেষণার মাধ্যমে 8টি আয়াত দেখাইছে। জিব্রাইল ফেরেশতা, ইসরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা নবী আদমকে সিজদা করতেন। নবী আদম তো ইনসান থেকে আসছে, তাহলে ফেরেশতা যত বড় শান মান জালওয়ার অধিকারী হোক না কেন, ইনসানদের মধ্যে নবী আদমকে সিজদা করছে না? ফেরেশতা রাসূল যত বড়ই হোক আদম জাতকে সিজদা করছে। তাহলে মর্যাদায়, জ্ঞানে, গুণে সব কিছুর মধ্যে আদম নবী মূল্যায়ন করছে না কোরআন? এই জন্য ইনসানকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। আদমকে কিন্তু বলে নাই। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে মানুষের মূল্যায়ন করা হয়েছে। আর মানুষের প্রভু হলো, মানুষের গুরু হলো নবীগণ, রাসূলগণ, ওলিগণ, অবতারগণ। এই জন্য নবী মর্যাদায় বড়, রাসূল মর্যাদায় ছোট। নবী খতম হয়েছে, রিসালাত খতম হয়নি। ফেরেশতা থেকে রাসূল হয় কিন্তু ফেরেশতা থেকে নবী হয় সারা কোরআনে এক জায়গায়ও নেই। এজন্য কোন ফেরেশতা, নবী, ফেরেশতার উপরে কেউ দুরূদ পড়ে না। যত বড়ই ফেরেশতা হোক আদম জাতের গোলাম, মুমিনের গোলাম। এজন্য রূহ নাযিল হইলে ফেরেশতারা এই রূহুল্লাহর পিছনে দাঁড়ায় যায়। ফেরেশতা মানে গোলাম, আর রূহ তো স্বয়ং খুদ মালিক। আমরি রাব্বি আছে না কোরআনে? রূহ নাযিল হয়, রূহ কিন্তু সৃষ্টি না। এই জন্য রূহ মৃত্যু স্বাদও গ্রহণ করে না। এই নফস রূহের প্রভেদ বাবা জাহাঙ্গীর প্রকাশ করে দিলেন। এই জন্য বাবা জাহাঙ্গীর হলো মুজাদ্দিদের মুজাদ্দিদ। তিনি মুজাদ্দিদদেরকে সংস্কার করছে, মুফাসসিরদের মুফাসসির। তিনি মুফাসসিরদেরকে সংস্কার করছে, এদেরকে তিনি শিখাইছে। তিনি পীরদের পীর, তিনি পীরদের সংস্কার করছেন। তিনি নবী রাসূলদের মূল দর্শনকে পুনরুজ্জীবিত করেছেন। এই জন্য তিনি বলছেন নফস রূহ বোঝার জন্য, এই নফসের পার্থক্য বোঝার জন্য, নবী রাসূলের পার্থক্য বোঝার জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন এই নফসের বাইরে জান্নাত নাই, জাহান্নাম নাই। জগতের কেউ এইভাবে বলেন। বাবা জাহাঙ্গীর বলেছেন নফস পবিত্র, এই নফসের সাথে কামনা যোগ হইলে নফস কলুষিত হয়। খান্নাস যোগ হইলে নফস কলুষিত হয়। মানে জিহাদ কিন্তু নফসের বিরুদ্ধে না। সবাই বলছে, ইমাম গাজ্জালি থেকে শুরু করে মাওলানা জালালউদ্দিন রুমি সবাই বলছে নফসের বিরুদ্ধে জিহাদ করো। এখনো বিভিন্ন ভার্সিটি যারা ইসলামিক স্কলার, গবেষক সবাই বই পুস্তকে লেখছে নফসের বিরুদ্ধে জিহাদ করার জন্য। দাদা, নফসের বিরুদ্ধে জিহাদ করলে ইসলাম প্রচার করবেন কার কাছে? যদি মানুষ মাইরালাম, মানুষ তো নফস, মানুষ মেরে ফেললে ইসলাম প্রচার করবেন কার কাছে? নফসের বিরুদ্ধে জিহাদ মানে তো জঙ্গিবাদ শিক্ষা দেওয়া। নফস মানে প্রাণ। আপনি প্রাণ মেরে ফেললে দাওয়াত দিবেন কার কাছে? ইসলাম প্রচার করবেন কার কাছে? দাদা, জিহাদ তো নফসের বিরুদ্ধে নয়, জিহাদ খান্নাসের বিরুদ্ধে। জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে। এখন শয়তান চিনেননি, শয়তান না চিনলে কিভাবে জিহাদ করবে? শয়তান থাকে কই? বাবা জাহাঙ্গীর বলেছেন শয়তান আসমানে থাকে না, জমিনে থাকে না, গাছে থাকে না, মাঠে থাকে না, বাজারে থাকে না। শয়তান থাকে শুধুমাত্র জিন আর ইনসানের অন্তরে। জিন আর ইনসানের অন্তর ছাড়া শয়তান কোন জায়গায় থাকে না। এমনকি মক্কার মিনাতেও শয়তান থাকে। আপনারা যারা মেজাজি হাজিকে পাথর নিক্ষেপ করেন, তিন শয়তানকে, এমন শয়তান না, শয়তান নাই।
সৃষ্টিতে শয়তান নাই, কারণ এই সৃষ্টি আল্লাহ তাওহীদে বাস করে, তাওহীদের মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তানকে থাকার অনুমোদন আল্লাহ দিছে শুধু মানুষের অন্তরে আর জিনের অন্তরে। জিনের অন্তর ছাড়া আর শয়তান কোথাও নেই। এজন্য আগে শয়তান চিনতে হবে, কারণ এই শয়তান মানুষের নফসে থাকে। এই জন্য বলছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বাবা জাহাঙ্গীর বলছেন সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ। ইমাম গাজ্জালী বলছেন সব পথ সব মত বাদ, একমাত্র রাইট হলো সুফিবাদ। তার শেষ কিতাব পড়ুন আল মুকিস মিনাদ দালাল, যে পথে আমি সত্য পেয়েছি এই কিতাব খালি পড়ো। কি বলছেন আমরা জানি, উনি বলছে সব পথ মত সব পায়, সঠিক হলো সুফিবাদ, সুফিদের পথ। এটা হলো মুরাকাবা মুশাহাদা। এই সুফিবাদের মূল দর্শন হলো তাসাব্বুর শাই, গুরুর ধ্যান, তাসকিয়াতুন নফস। এই তাসাব্বুর শাইখের মাধ্যমে তাসকিয়াতুন নফস অর্জন করতে, ইসলাম নফস অর্জন করতে নফসকে পরিশুদ্ধ করতে হয়। এই পবিত্র নফসের মধ্যে আল্লাহর রূহ উদ্ভাসিত হয়, এই পবিত্র নফসের মধ্যে আল্লাহ রহমত আইলাবে। তো জিহাদ নফসের বিরুদ্ধে নয়, জিহাদ খান্নাসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে। এই সংস্কারটা বাবা জাহাঙ্গীর করছে, আর জগতে কেউ করে না। সবাই বলছে নফসের বিরুদ্ধে জিহাদ করো, নফস কন্ট্রোল করো, আর বাবা জাহাঙ্গীর বলছে খান্নাস ত্যাগ করো। এই সকল ধর্ম দর্শনের মূল উপদেশ হলো নফস থেকে খান্নাস বিচ্ছিন্ন করা। এই নফস থেকে খান্নাস বিচ্ছিন্নকে বলা হয়েছে মুতু কাতলা আত্মা মুতু, মরার আগে মরো। এই নফস থেকে যে খান্নাস বিচ্ছিন্ন করছে সে মারা গেছে, সে জিন্দা মরা, সে মরার আগে মরছে। তার কোরআন মৃত বলতে নিষেধ করছে, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন্না তাশরুন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। এই নফস থেকে যে খান্নাস বিচ্ছিন্ন করছে তার কোরআন মৃত বলতে বারণ করছে। যদি কেউ মনে মনে মৃত চিন্তা করে কাফের সে, আমি বলছি না আল্লাহ বলছে, মনে মনে চিন্তা করলে কাফের। আর এই নফসের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন রূহ উদ্ভাসিত, তার আল্লাহ থেকে আলাদা মনে মনে চিন্তা করাও কাফের। এই সত্য দর্শন পৃথিবীর বুকে বাবা জাহাঙ্গীর প্রকাশ করে দিলেন তার লিখনির মাধ্যমে। পড়ুন বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এবং চতুর্থ খণ্ড পড়ুন। মারফতের গোপন কথা পড়ুন, এলমে মারফত, মারফতের বাণী, এই কিতাবগুলো সংগ্রহ করে পড়ুন। বুকে কম্পন সৃষ্টি হবে, সত্যের প্রতি অনুরাগ বাড়বে, ঈমান না শুধু ইয়াকিন হয়ে যাবে, জীবনের মূল পরিবর্তন হবে। এই মাস সুফিবাদীদের জন্য, সত্য অনুসন্ধানীদের জন্য রহমতের মাস, বরকতের মাস। তাই যারা সত্যের পাগল, যারা সত্য খুঁজতেছে তাদেরকে দাওয়াত দিলাম, আসুন ফকিনি দরবার শরীফে 24-25 আগস্ট বাবা জাহাঙ্গীরের আবির্ভাব দিবস উপলক্ষে ফকিনি দরবার শরীফে আজিমুস-শান জলসা, আত্মপরিচয়ে যে দর্শন এখান থেকে প্রকাশ হয়। শুনুন, জানুন, আমল করুন, নিজের জীবনে প্রয়োগ করুন। সত্য কোথায় আপনি নিজেই স্পষ্ট দেখতে পাবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু, জয় হোক ফকিনি দরবার শরীফ।